হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক বেলা করে আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আর অনেকেই তোমরা মাঝে মাঝেই আমাকে বলো যে লাঞ্চ খাওয়ার জন্যে তোমাদের সঙ্গে। তা আজকে বর্ষণমুখর দিন একটা, ওয়েদারের অবস্থা একদম ভালো না, সমানে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, ন্যাগিং বৃষ্টি যেটা বলে না, সেটা পড়েই যাচ্ছে। আমার তো চান টান সব হয়ে গেছে, একদম ফ্রেশ। এখন বসেছি খেতে। দেখো মাছি এসে গেছে, কি বলবো বলো। এই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 1:45। এই দেখো, পৌনে 2 বাজে, আমি এখন বসলাম খেতে। তো আজকে আমার লাঞ্চ কি মেনু আছে সেটা তোমাদেরকে দেখাবো, তারপরে খাবো। কি করে দেখাই, চলো ক্যামেরা ঘুরিয়েই দেখাচ্ছি। আজকে বর্ষার মেনু কিন্তু এই দেখো, খিচুড়ি। আজকে খিচুড়িটা একদম গলা গলা করেছি প্রেসার কুকারে, আলু ছাড়া আর কিচ্ছু নেই। আচ্ছা, এখানে দেখো কি নিয়েছি, ঢ্যাঁড়স ভাজা নিয়েছি আর একটা ডিমের অমলেট নিয়েছি। আর এইখানে দেখো কি আছে, এটা হচ্ছে সাবুর পাঁপড়। তো তোমাদের দেখা হয়ে গেল আমার কি লাঞ্চ মেনু আজকে। আমি খুব একটা খিচুড়ি করি না, কিন্তু আজকে কি মনে হলো যে না, বৃষ্টি বৃষ্টি পড়ছে, আজকে খিচুড়িটাই করি। আর এই রকম ওয়েদার, অন্ধকার হয়ে আছে সকাল থেকে, রান্না করতেও ইচ্ছে করছিল না জানো। তাই ভাবলাম এটাই একদম শর্টকাট। আর আমি একদম প্রেসারে দিয়ে দিয়েছি, যাতে খিচুড়ি একটু গলা গলা না হলে না ভালো লাগে না। আলু, ডাল, চাল একদম গলা গলা হয়ে গেছে। দারুণ হয়েছে। গুড্ডিকে ছবি তুলে পাঠালাম, গুড্ডি বলে বেশি লিকুইড হয়ে গেছে। বললাম না না, এটা পরে ঠিক হয়ে যাবে। আর সত্যিই তাই, পরে একদম ঠিক হয়ে গেছে, খেতে দারুণ হয়েছে। তোমাদের কার কার আজকে খিচুড়ি হলো? অবশ্য সেই দেখতে গেলে বলো, এখন তো রোজই প্রায় বৃষ্টি চলবে, নিম্নচাপ হয়েছে, তাই বলে কি আর রোজ খিচুড়ি চলে? খিচুড়ি জিনিসটা কি বলো তো, কখনো না মাপের হয় না, ঠিক বেশি হবে। আর আমারও বেশি হয়ে গেছে, রেখে দিলাম ফ্রিজে। দেখি যদি রাত্রিরে ইচ্ছে হয় তাহলে খাবো, আর না হলে কালকে আমার লাঞ্চ সেট। ডিম তো রোজই খাই সেদ্ধ, আজকে সেটাই অমলেট করেছি। তোমাদের সঙ্গে আজকে গল্প করতে করতে খেতে কি যে ভালো লাগছে না। ঢ্যাঁড়সও তো রোজই সেদ্ধ খাই বলো, আজকে একটু ভাজা করেছি। কি গলে গেছে দেখেছো খিচুড়িটা? জানি না তোমাদের কার কার ভালো লাগে, আমার কিন্তু গলা গলা খিচুড়ি বেশি ভালো লাগে। বাচ্চাদের দিয়েও স্প্যাম হচ্ছে জানো, কি বলবে বলো। আজকেই ফেসবুকে দেখলাম, জানি না এটা আমি বোধহয় আগেও দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা মনে নেই। তুমি হয়তো একা বেরিয়েছো বা মেয়েকে নিয়ে বেরিয়েছো, মহিলাদের সঙ্গেই এটা হচ্ছে। কোনো একটা বাচ্চা এসে তোমাকে বলবে যে আমি হারিয়ে গেছি, আমার কাছে এই চিরকুটে অ্যাড্রেস লেখা, এখানে আমাকে পৌঁছে দাও। ন্যাচারালি অনেকেরই মনে হবে যে আহারে বাচ্চাটা হারিয়ে গেছে, চলো একে আমি পৌঁছেই দিই। খবরদার করবে না, খবরদার করবে না।
পুলিশ বলছে যে এটা পুরোপুরি একটা মানে তোমাকে জব মানে কি বলবো, তোমাকে একটা বিপদে ফেলার একটা প্ল্যান। ওই অ্যাড্রেসটা ধরে তুমি যেই যাবে সেই জায়গায় বাস তোমার সব লুটপাট করে নেবে, তোমার ব্যাগ, তোমার ঘড়ি, মানে যাবতীয় তোমার কাছে ভ্যালুয়েবল থাকবে সমস্ত লুটপাট করে নেবে। বাচ্চাটা মোটেই হারায়ও নি, কিছুই না, এটা মাথায় রেখো। এখন রাস্তাঘাটে বেরিয়ে না দয়া দাক্ষিণ্য দেখানোর আগে 5বার ভাববে, তারপরে দয়া দেখাবে। আগেকার দিনকাল আর নেই যে কিছু একটা কেউ বিপদে পড়লেই ঝাঁপিয়ে পড়বো। আর এতে কি হচ্ছে বলো তো, সত্যিকারের যে বিপদে পড়ছে সে কিন্তু সাফার করছে, কেননা সবারই তো ভেতরে এখন একটা ভয় ঢুকে যাচ্ছে না, যে বাবা সাহায্য করব তারপর আমার যদি বিপদ হয়। কি যে মানে অবস্থা হয়ে পড়ছে ক্রমশ ক্রমশ ভয়াবহ। আমার এক এক সময় মনে হয় আমি বাড়ি থেকে বেরোই না, একদিক দিয়ে ভালো আছি, কোনো ঝামেলাতেই নেই, কিন্তু সেটা তো কাজের কথা নয়, তাই না? আমি ঝামেলায় নেই কিন্তু আমার মতো আরো 5জন ঝামেলায় আছে, সেটাও তো ঠিক না। শুধু নিজের কথা চিন্তা করলেই তো হয় না। তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমরা এটা মাথায় রেখো, খুব সাবধান। এইভাবে মানুষকে বিপদে ফেলার বা লুটপাট করার আইডিয়াগুলোও তো আসছে মাথায়, বলো তো। ম্যাগি কিন্তু আমারই পায়ের কাছে ঘুমোচ্ছে, তোমাদের একবার ম্যাগিকেও দেখিয়ে দিই, নাহলে তোমরাই আবার আমায় কমেন্ট করবে যে ম্যাগিকে দেখালে না। এই দেখো, মহিলাকে কালকে চান করিয়েছি, আজকে আকাশের সঙ্গে বেরিয়ে পুরো কাদা লাগিয়ে এসছিল জানো, সেই ঘষে ঘষে মুছেছি। প্রত্যেক দিন তো আর এরকম জল ঢাল মানে চান করানো যায় না, তারপর শুকোবেও না, এরকম ড্যাম্প ওয়েদার। তারপর ড্রাই হতে ব্রাশ করেছি, এত কাণ্ড হয়েছে, তাতেও কি আর নোংরা নেই, একটু আধটু তো আছেই। তোমরা কারা কারা সাবুর পাঁপড় খাও জানিও তো, আমার তো ভীষণ ভালো লাগে। আমার আবার ওই লিজ্জাতের যে পাঁপড়টা না, সেটা ভালো লাগে তখনই যদি চাটনি থাকে। আমি চাটনি দিয়ে পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি, এমনি আমার ভালো লাগে না। এমনি ভালো লাগে মানে সে পাঁপড়ের তরকারি করলাম সেটা আলাদা, কিন্তু পাঁপড় হিসেবে খাবো তখন এইটা, কিংবা আলুর পাঁপড়, এইগুলো ভালো লাগে। চিংড়ি মাছের পাঁপড়, মুম্বাইতে যা অবস্থা, পুরো মানে জলের তলায়। অতটা বাড়াবাড়িও আবার ভালো লাগে না। মানুষ তো তাও ম্যানেজ করতে পারবে, যেগুলো অবলা স্ট্রে আছে বলো তো, তাদের কি অবস্থা।
গুড্ডি আবার খিচুড়ি পছন্দ করে না। আমার ভালোই লাগে, এরকম গলা গলা হলে বেশ ভালো লাগে। আমি করি না আসলে, পরিমাণে বেড়ে যায় তো, যতই কম নিই ঠিক পরিমাণে বেড়ে যাবে। ঢ্যাঁড়স ভাজাটা এমনি করেছি, পেঁয়াজও নেই, কিছুই না। আমার টক দইটা ফুরিয়ে গেছে, ওই জন্য দই নিতে পারিনি, ওটা আনতে হবে। কাপড় জামা কিছুই শুকোয়নি, সব ভেতরে। মোটিভেশনাল ভিডিওগুলো দিচ্ছি, তোমরা আজকাল অত আর দেখছো না কেন বলো তো? তোমরা দেখলে তবে তো আমিও একটু মোটিভেটেড হব, তাই না? আমিও একটু ইন্টারেস্ট পাবো। ওগুলো তো বেশিক্ষণের নয়, আর শুনলে ভালো লাগে জানো তো, দেখবে শুনে। অনেক কথা রিলেট করা যায়, অনেক কিছু জানা যায়। খাওয়া শেষ, এবার পাঁপড়গুলো খাবো, বাস। এইমাত্র করে আনলাম, তাতেই নিউড়ে যাচ্ছে হাওয়ায়। চলো, পাঁপড় খেতে আমার বেশ টাইম লাগে, আমি বেশ রেলিশ করে একটু একটু করে খাই, তোমরা হয়তো বোর হবে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, তোমাদের সঙ্গে নিয়ে আজকে আমি আমার লাঞ্চ করলাম এই বর্ষণ মুখর দিনে। আশা করব তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, এইগুলো আমার কাছে কিন্তু অনেক অনেক পাওনা। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আমার খাওয়া তো প্রায় শেষই, শুধু দুটো পাঁপড় আছে, তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছি। হ্যাঁ, তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, বর্ষাকাল এনজয় করো, কেননা আমরা অনেক ঘামি, অনেক গরমে থাকি। তো আমরা তো চেয়েও ছিলাম না যে একটু বৃষ্টি হোক, তবে আমরা চেয়েছিলাম বৃষ্টির সঙ্গে যেন একটু ঠান্ডা হয়। সেটা কি সত্যি হয়েছে? হয়নি। তোমাদের কি বক্তব্য একটু জানিও তো। আমার তো মনে হচ্ছে কিছুই সেরকম হয়নি। যাই হোক, এক একজনের মনে হবে হয়েছে, এক একজনের মনে হবে হয়নি, এই মতবিরোধ চলতেই থাকবে। চলো, খুব ভালো থেকো, লাভ ইউ অল।